বন্ধুরা, ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর দ্বিতীয় সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। বর্তমানে এই দেশে প্রায় ২১ কোটিরও বেশি ইসলাম ধর্মের অনুসারী বসবাস করে। এমনকি ভারতের দুটি রাজ্য লাক্ষাদ্বীপ এবং জম্মু কাশ্মীরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে রয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব যে বর্তমানে ভারতের কোন 10টি রাজ্যে সবথেকে বেশি মুসলিম রয়েছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে গুজরাট। গুজরাট হচ্ছে ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য। গুজরাট আয়তনে ভারতের পঞ্চম সবথেকে বড় এবং 7 নম্বর জনবহুল রাজ্য। 2024 সালে এই রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 7 কোটি। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 65 লক্ষ এবং গুজরাটের মোট জনসংখ্যার প্রায় 11% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 9 নম্বরে রয়েছে রাজস্থান। রাজস্থান হল উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটি আয়তনে ভারতের সবথেকে বড় এবং 6ষ্ঠতম সবথেকে জনবহুল রাজ্য। 2024 সালে রাজস্থানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 8 কোটি 30 লক্ষ, আর এর মধ্যে মুসলিম রয়েছে প্রায় 80 লক্ষ এবং রাজস্থানের মোট জনসংখ্যার প্রায় 10% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 8 নম্বরে রয়েছে কর্ণাটক। কর্ণাটক হল দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। এটি আয়তনে ভারতের 7 নম্বর এবং জনসংখ্যায় ভারতের 10ম সবথেকে জনবহুল রাজ্য। 2024 সালে কর্ণাটক রাজ্যের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 7 কোটি এবং এর মধ্যে মুসলিম রয়েছে প্রায় 90 লক্ষ, আর কর্ণাটকের মোট জনসংখ্যার 14% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 7 নম্বরে রয়েছে কেরালা। কেরালা হল ভারতের দক্ষিণে অবস্থিত একটি রাজ্য। কেরালা আয়তনে ভারতের 23তম এবং জনসংখ্যায় 14তম একটি জনবহুল রাজ্য। 2024 সালে এই রাজ্যের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3 কোটি 80 লক্ষ। বর্তমানে কেরালায় প্রায় 1 কোটি মুসলিমের বসবাস রয়েছে এবং কেরালার মোট জনসংখ্যার 28% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 6 নম্বরে রয়েছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর হচ্ছে ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি এবং এটি ভারতের উত্তর অংশে অবস্থিত। জম্মু কাশ্মীর আয়তনে ভারতের 22তম এবং জনসংখ্যায় ভারতের 20 নম্বর জনবহুল রাজ্য। 2024 সালে এই অঞ্চলের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি 45 লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 1 কোটি 5 লক্ষ এবং বর্তমানে জম্মু কাশ্মীরের মোট জনসংখ্যার প্রায় 70% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 5 নম্বরে রয়েছে আসাম। আসাম হল উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটি আয়তনে ভারতের 16তম এবং জনসংখ্যায় 15তম জনবহুল রাজ্য। 2024 সালে আসাম রাজ্যের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3 কোটি 78 লক্ষ। এর মধ্যে মুসলিম রয়েছে প্রায় 1 কোটি 15 লক্ষ এবং আসামের মোট জনসংখ্যার প্রায় 35% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 4র্থ নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হল ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। এটি আয়তনে ভারতের 3য় এবং 2য় সবথেকে জনবহুল রাজ্য। 2024 সালে মহারাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় 12 কোটি 80 লক্ষ এবং এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 1 কোটি 40 লক্ষ, আর মহারাষ্ট্র রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 12% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 3 নম্বরে রয়েছে বিহার। বিহার হল পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। আয়তনের দিক দিয়ে এটি ভারতের 12তম এবং জনসংখ্যার দিক দিয়ে 3য় সবথেকে জনবহুল রাজ্য। 2024 সালে বিহারের মোট জনসংখ্যা প্রায় 12 কোটি 75 লক্ষ। এর মধ্যে মুসলিম রয়েছে প্রায় 1 কোটি 90 লক্ষ এবং বিহারের মোট জনসংখ্যার প্রায় 18% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হল পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্য। এটি আয়তনের দিক দিয়ে ভারতের 13তম এবং জনসংখ্যার দিক দিয়ে 4র্থতম জনবহুল রাজ্য। 2024 সালে এই রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 10 কোটি। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 2 কোটি 55 লক্ষ এবং পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 28% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এরপর 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এটি হচ্ছে উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এটি আয়তনে ভারতের 4র্থ এবং জনসংখ্যায় ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। 2024 সালে উত্তরপ্রদেশের মোট জনসংখ্যা প্রায় 24 কোটি এবং এর মধ্যে মুসলিম রয়েছে প্রায় 4 কোটি, আর উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার প্রায় 17% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তো বন্ধুরা, এই ছিল ভারতের মুসলিম জনবহুল 10টি রাজ্য। আর আপনি যদি পৃথিবীর সবথেকে ধনী 10টি শহর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন।